এইখানে আমি কি কি দিছি বইলা দিই হ্যাঁ। কুচা, তারপরে আছে রেজ মাছরি, ধনেপাতা, কিসবেরা, সেবাত, তারপরে লেবুর রস। এটা হচ্ছে সাদাটা, লালটা আরেক পদ করে রান্না করি, সেখানে হচ্ছে টমেটো মাজন টাজন দিই, এইখানে ক্যাপসিকাম এগুলো দেওয়া। তো এটা সিদ্ধ হইলে পরে দেখাবো হ্যাঁ। আর এদিকে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেলে মানে রান্না করা হলে ভিন্ডি কটা ডাইলা দিব এখানে। এই যে ভিন্ডি। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখলে আমার মনে হয় আমাদের শিখা কষ্টে আছে আমার প্রবাসী ভাইরা, বিশ্বাস করেন। আজকে একটা ভিডিও দেখলাম, একটা ক্যাম্প হচ্ছে পুরা যাচ্ছে, আমার ভাইরা কাপড় চোপড় সরাচ্ছে, আমাকে বাসার পাবলিকেরা দেয় কি করে। কিন্তু থেব্বি থেব্বি সা شوية ليش تعصبي على البيت؟ قولي يلا يا رينا واتك ما يعصب. ما يعصب. أنا ما بعصب مع كلمة. أنا أعصب لا قولي ما يعصب. দেখেন ওরে কই কাজের মেয়ের লগে রাগ করবি না, ও কয় মানে 100 তালাম ليه بعدين روح كلمة بتسافر عند ديما. ديما في غرفة؟ لا عند ماما. এটাই সগবাড়ির কাজের মেয়ে, এটাই অনেক দুষ্টামি করেছে, অনেক মারে, এই জন্য একটু শাসাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। আমার এই ছোট্ট ব্লগটা যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ একটি করে লাইক কমেন্টস করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিবেন। আপনার একটি দয়াতে আমি হয়তো একটু ভালো থাকতে পারবো, আমার দ্বারাই আরেকজন মানুষ ভালো থাকতে পারবে। তো সবাইকে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন, আর হচ্ছে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। হয়তো আপনি এইখান থেকে কিছুই শিখতে পারবেন না, সেটাও জানি। আমি আসলে কাউকে কিছু শিখাইতেও আসি নাই, আর শিখাইতে আমি পারিও না, যেহেতু আমি অন্যের বাড়িতে কাজ করি। আমি আমার কাজগুলাই তুলে ধরি, আর আমি চেষ্টা করছি আমার শিখা কষ্টে যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। বাকিটা উপরে আল্লাহ ভালো জানেন, কতটুকু করতে পারবো সেটা জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমি হচ্ছে মুরগির মাংসটা ভালো করে কষায় নিচ্ছি, রান্না করে নিচ্ছি। এক কথায় এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে ভিন্ডি দিয়ে রান্না করব। আর এখানে আমি রান্না করছি কুসা মাসি বলে এটাকে আরবি ভাষায়। মিষ্টি কুমড়ার ভিতরের অংশটা ফেলে দিয়ে এর ভিতরে চাল, লেবুর রস, তারপরে হচ্ছে দারচিনির গুঁড়া, তারপরে টমেটো, ধনেপাতা দিয়ে চালটাকে ভালো করে মাখায়া, মানে দুইয়া চালটাকে তারপরে মাখায়া এর ভিতরে ভরে ভরে তারপরে হচ্ছে এখানে আমি রান্না করে নিচ্ছি লেবুর রস দিয়ে। আর 2টা লেবু দিয়েছি কালো, সেটা তো দেখলেন। আর এদিকে মুরগির মাংসটা পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভিন্ডিগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে দিব। এটা ছিল রাতের খানা। তো আজকে হলো বৃহস্পতিবার। তো আমার ভিডিওগুলো আসলে অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। যেমন আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি যেহেতু এডিটিং করার সময় পাইনি, সুযোগ পাইনি, তো আমি পরের বাড়িতে কাজ করি, এত কাজ, সব কাজ তো আর তুলে ধরতে পারি না, শুধু রান্নাটুকুই দেখাই, বা রান্নাঘরের আয়ত্ত যতটুকু থাকে অতটুকুই দেখানোর সুযোগ পাই। কারণ অন্য জায়গায় অনেক মানুষ বসা থাকে, এদের সামনে তো ভিডিও করা যায় না। আপনারা সবাই জানেন সব বাসা এক না, অনেক বাসা অনেক ফ্রি, আবার অনেক বাসা অনেক কঠিন, অনেক কষ্ট। তো এই কষ্ট দুঃখের ভিতরেও একটা ভিডিও শ্যুট করি বা আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো সেই জায়গার থেকে সবাইকে একটু রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো সবাই দেখবেন, আমাকে একটু করে সাপোর্ট করবেন। আপনার একটু সাপোর্টের কারণে হয়তো আমি একটু ভালো থাকবো, আমার দ্বারা আরেকজন ভালো থাকবে ইনশাল্লাহ। আমি সেই মন মানসিকতা নিয়ে কাজ করা শুরু করছি। তো সবাই আমার পাশে থাকবেন। আর আমার এই বুড়িটা হচ্ছে আমার সঙ্গে অনেক দুষ্টামি করছিল। ও হচ্ছে বলছিল আমাকে ভিডিও কর, আমি নাচবো। তো নাচতে যায় একদম পড়েই গেছে বেচারা, পড়ে যায় তো হাঁ করে রয়েছে। আর ওদের বাসার কাজের মেয়ে হচ্ছে ওর বায়ের জন্য ফিটার বানাচ্ছে। ও আমাদের বাসায় কিন্তু পড়াই আসে, মানে সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের বাসায় আসতে হয় ওদের। যেহেতু এটা হচ্ছে এই বাচ্চাটার নানুর বাড়িতে, তো বুঝে নেই মেয়েরা বেশি আসে, বাচ্চারা বেশি আসে, দাদির বাড়িতে কম যায়। মানে আমাদের বাংলাদেশে হচ্ছে দাদির বাড়ি পছন্দ করে বাচ্চারা,
আর এই দেশে হচ্ছে দাদির বাড়ি পছন্দ করে না, নানুর বাড়ি পছন্দ করে। নানুর বাড়ি ওদের নিজের বাড়ির মতন ওরা মনে করে, দাদুর বাড়ি ওইটা হচ্ছে পরের বাড়ি, ঠিক আছে। দাদুর বাড়িতে ওরা বেশি একটা যায় না, দাদুর সঙ্গে বেশি একটা মিশে না। নানু আর নানা, হ্যাঁ, নানু নানা যারা দুইজন থাকে মুরব্বী, এদের সঙ্গে খুব ওদের ভালো একটা সম্পর্ক থাকে। বাচ্চাদের বলেন আর মেয়েদের বাপ মার জন্য কষ্ট হবে, এটা স্বাভাবিক। তো এই যে আমি এগুলো বানাইছিলাম রাত্রে, এটা হচ্ছে কেস্তারা। তো এটা আমি অনেকবার দেখাইছি, কেক বানিয়েছিলাম। তো যদিও আসলে কেকের রেসিপি সবসময় সবটুক দেখাই না, কিছু কিছু সময় দেখাই। কেক আমি 2 দিন 1 দিন পর পরই বাসায় বানাই, আলহামদুলিল্লাহ। কেকগুলো ভীষণ মজা লাগে, খেতেও ভালো লাগে। আবার দেখা গেছে ঘরে কিছু থাকে না, 1 পিস কেক খেয়ে ফেললাম, সেটা আমিও খাই, ওরাও খায়, সবাই খায়। তো এই জন্য হচ্ছে সবসময় কেক বানাই। কেক ফুরাইয়া গেলেই কেক বানাই, ঠিক আছে, একটা বানায় রাখি। বড় ছড়ে 1 রাত যায়, মানে আজকে রাত্রে বানাবো, সেটা সকালেই শেষ। তো এরকমই। তো এখানে হচ্ছে চালটা ধুয়ে নিলাম, চালটা ভিজিয়ে রাখবো এখন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এত কষ্টের মাঝে একটা ভিডিও শ্যুট করি, তারপরে হচ্ছে কাজের শেষে ভয়েস দেই, অসুস্থ শরীর থাকলো সেই অসুস্থ শরীরটা নিয়েও চেষ্টা করি যে আজকে আমার একটা ভিডিও দিতে হবে, যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, মানে ডেইলি আমি একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো সবাই আমার পাশে থাকবেন। এদিকে গাহুয়াটা হয়ে গেছে, গাহুয়াটা ঢেলে নিলাম। তো আমি আসলে অনেক সময় আমার কাজ নিয়ে বেশি একটা কথা বলি না, কথা বলি সবসময় আমার একটা কথায় আরেকজনের একটু উপকারে আসুক বা আরেকজন একটু চেঞ্জ হোক, সেগুলো নিয়ে কথা বলি। তো আমি আসলে সবসময় কথা বলতে চাই আমার প্রবাসী বোনদেরকে নিয়ে। আমার প্রবাসী বোনদেরকে আসলে মানুষ অনেক খারাপ বলে, যারা না জানে, যারা জানে তারাও বলে, হ্যাঁ, এইটা আসলে বলতেই হবে। তো বলে কেন সেটা তো জানেনি। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, তো সেই ভিডিওটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। এমন এমন মেয়েরা, মানে আজকেও একটা ভিডিও দেখেছি, যদিও আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছি টিকটকে। আমার একটা টিকটক আইডিও আছে, সেখানেও আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, চেষ্টা করি। সেখানে যেহেতু অনেক মানুষ, তো আলহামদুলিল্লাহ টিকটকে আমাকে অনেক মানুষে সাপোর্ট করেন। তো টিকটক বায়োতে যেভাবে মানে চ্যানেলের লিঙ্ক দেয়, সেটা আমি পারছি না, সত্যি কথা, যেটা বুঝি না কীভাবে দেয়। তো শিখবো ইনশাল্লাহ, দেখলে শিখতে পারবো, চেষ্টা করি না। যাই হোক, আমি হচ্ছে যখন বাংলাদেশে যাব তখন হয়তো টিকটকে আমার টিকটক বায়োতে যেভাবে চ্যানেলের লিঙ্ক দেওয়া হয় সেটা দিব। তো টিকটকে আমাকে বহু মানুষ সাপোর্ট করে। আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মনে করেন মাফি হাদা এইবা টিকটকে মনে করেন লা মাফি, টিকটকে হচ্ছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি বয়স দিতেছি, একজন আসছে জিজ্ঞাসা করতে বাসায় কেউ আছে কি না, শুধু ওর মা আছে। কারণ এই দেশে হচ্ছে ছেলেরা বাড়ির ভিতরে ঢোকার আগে কাজের মেয়েকে জিজ্ঞাসা করবে কোনো মহিলা আছে কি না, মানে যেহেতু এটা একটা মুরব্বীর বাসা। এই আরব দেশের ম্যাডামেরা মনে করেন ডাক দিলে দম ছাড়ে না, দেখলেন তো কেমনে ডাক পারতেছে, হয়তো শুনছেন না, আমি তো শুনছি। সে হচ্ছে ওই সাইডে বসে আছে, তার পোলা আসছে, তার কাছে কিন্তু সব আছে, শুধু মানে হাত দিয়া যে একটু আগায় নিবে ততটুকু পারবে না, সেটাও আমার হাত দিয়ে আসতে হবে। তো একটা প্রবাসী বোন প্রচুর পরিমাণ কষ্ট করে হচ্ছে টাকা ইনকাম করে, ঠিক আছে। তো ওদের উপরে আঙ্গুল তুলে কথা বলার আগে আপনার ঘরে বোন আছে, মা আছে, তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলবে। আর এক কাপটা বাস তো এই যে দেখছেন একটার পর একটা। তো আমি আজকে হচ্ছে রান্নাঘরে বয়সটা দিতে হয়েছিলাম, একজনের পর একজন আসতে, খাবার এটা সেটা। তো যাই হোক, একটু স্যাক্রিফাইস করে নেবেন সবাই। আর আমার কথাগুলো, আমার কাজগুলো যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমাকে একটু করে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টে আমি হয়তো একটু ভালো থাকবো, আমার দ্বারাই আরেকজন মানুষ ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ কোনো একদিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে যেখানে থাকবেন চেপে থাকবেন।